এবার আমরা পার্থ স্পিসের কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, মানে আইডেন্টিফিকেশন করে দেখাবো যে কোনটা কোন পার্থ স্পিস। এই ক্লাসটা করলে তোমাদের কি হবে, যেগুলো একটু ব্যতিক্রম টাইপের শর্টকাট ক্লাস আছে, মানে এগুলো শর্টকাট হবে, জাস্ট একটু আমি ভালো করে বুঝাই দিব তোমাদের, যাতে মনে থাকে আর কি। এগুলো এগুলো সবগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমাদের একদম পার্থ যে আইডেন্টিফিকেশন একদম তুমি সবগুলো মোটামুটি কমপ্লিট করবে। অর্থাৎ আমাদের পলিটেকনিকের যে পরীক্ষা, ইংলিশ পরীক্ষা আছে, এই আইডেন্টিফিকেশন গুলো আমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সারসাইজ আমি এক্সারসাইজে দিয়েছি, দ্য গার্ল ইজ ফন্ড অফ মিল্ক। বললো যে এই মিল্কটা কোন পার্ট স্পিস, এই মিল্ক, এটা বললো যে মিল্কটা কোন পার্ট স্পিস। আচ্ছা দেখো তো একটা রুলস পড়ছি কিনা 2 নম্বরে, যে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড, এটা কি প্রিপজিশন না? এই অপটা যদি প্রিপজিশন হয়, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড, তাহলে বিনা হিসেবে কি হবে? নাও, কতটা সহজ দেখছো। তারপরে সাডেনলি হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস, এখানে প্লেসটা কোন নাউন, আর সরি প্লেসটা হচ্ছে কোন পার্ট স্পিস, আর সাডেনলি হচ্ছে কোন পার্ট স্পিস। দেখো এই সাডেনলি এলওয়াই যুক্ত আছে, তার মানে আমরা এটা কি দিতে পারবো, অ্যাডভার্ব। সাডেনলি কিন্তু অ্যাডভার্বই, আসলে কিছু ওয়ার্ড আছে শুনে রাখো আর কি, এটা আমাদের একটা নিয়ম। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বরাবরের জন্য কি অ্যাডভার্ব, যেমন স্লোলি, কুইকলি, সাডেনলি, ঠিক আছে। তারপরে ইয়েস্টারডে, টুমোরো, টু নাইট, সবসময় জন্য কি হবে, এগুলা অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে বলো তো এটা কি, এটা তো আর্টিকেল। আর আর্টিকেল মানে কি ডিটারমিনার। ডিটারমিনার পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, এই প্লেসটা কি হবে, সবসময়ের জন্য নাউন হবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, আফটার দ্য স্টর্ম কামস দ্য ক্লাম, এই ক্লামটা কি এখানে, এই তো আর্টিকেল। আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, তাহলে কি হবে এটা নাউন। ওকে, এবার বলবো যে দিস ফলোয়ার ইজ রেয়ার। দেখো এখানে বললো দিসটা কি, ফলোয়ারটা কি। ফলোয়ার মানে ফুল, এটা তো একটা নাউন, জানি আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা এই দিস দ্যাট, এটা মনে রাখবা, এই দিস দিস, তারপরে যে দিস এর হচ্ছে যে প্লুরাল ফর্ম, দ্যাট, দোজ, এগুলা কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বললাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে, আবার কি হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা মনে কিভাবে মনে রাখবা, দেখো বললাম যে দিস ইজ এ পেন, এটা একটি কলম। এখানে যখন দেখবা দিস দ্যাট এগুলা সাবজেক্ট আকারে বসছে, তারপরে ভার্ব বসে গেছে, তখন সেটা তুমি দিবা প্রোনাউন। কি দিবা, প্রোনাউন। আর এই দিস দ্যাটের পরে যদি নাউন দেখো, তুমি নাউন দেখো, এই দিস দ্যাট গুলোর পরে, মানে এগুলোর পরে যদি নাউন বসে, এগুলোর পরে যদি নাউন বসে, সেক্ষেত্রে এগুলো তোমার কি থাকবে না, প্রোনাউন থাকবে না, হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ আগে বলছিলাম নাউনের আগে, এই যে নাউনের আগে কে বসতে ভালোবাসে, অ্যাডজেক্টিভ বসতে ভালোবাসে। তাহলে দেখো তো দিস ফলোয়ার, ফলোয়ারটা নাউন, আমি নাউনকে খুঁজে পেয়েছি, তাহলে আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ। নাউনকে খুঁজে না পাইতাম, তাহলে কি হতো, প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটারটা কোন পার্সন। আচ্ছা এখানে আমরা কিন্তু একটা সেন্টেন্স জানি, ইম্পারেটিভ একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় বা লেট দ্বারা শুরু হয়, জানো না? আচ্ছা দেখো ওয়াটার দ্য গার্ডেন, এই গার্ডেন মানে কি, বাগানে, দি মানে কি, বাগানটিতে, বাগানটিতে কি পানি দাও। দেখো তো ওয়াটার মানে কি বুঝাচ্ছে, পানি দেওয়া বুঝাচ্ছে, কিন্তু পানি দেওয়া বুঝাচ্ছে। তো দেওয়া, যাওয়া, খাওয়া এগুলো বুঝলে কি না হয়, ভার্ব হয়। তাহলে ওয়াটার মানে এখানে শুধু কি পানি বুঝাচ্ছে না, অনেকে ওয়াটার দেওয়া দেওয়া মাত্র কি দিবে, নাউন দিয়ে রাখবে, নাউন দিয়ে রাখবে না, কিন্তু এটা নাউন হবে না, কারণ এটা পানি দেওয়া বুঝাচ্ছে, বিধায় এটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। বুঝছো কেন এই এক্সারসাইজগুলো করাচ্ছি? এগুলো করলে মোটামুটি আগের রুল এগুলো মিলে একটা কম্বাইন্ড তৈরি হবে, ইনশাআল্লাহ তুমি একেবারেই পার্সেন্টেজ আইডেন্টিফিকেশন একদম 3-এ 3 পেয়ে যাবা। ওকে, তারপর দেখি এই যে আই রিচড হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে সবসময়ের জন্য অ্যাডভার্ব, এটা ইয়েস্টারডে জন্য বলছিলাম অ্যাডভার্ব। এই যে রিচড, ইডি যুক্ত হয় যদি কখনো হয়, ইডি, ইএস অথবা এস, এটা কার সাথে যুক্ত হয়, সাধারণত ভার্বের সাথে যুক্ত হয়। ওটা কি ভার্বের কি ভি2 ফর্ম বা ভি3 ফর্ম, এটা পাস্ট ফর্ম না? আচ্ছা তাহলে ভার্ব হয়ে যাবে, কোনো কথাই নাই, এটা অবভিয়াসলি কি হবে, এটা হবে ভার্ব। ক্লিয়ার? এবার দেখো রাজু ইজ পোর বাট ব্রিলিয়ান্ট, এখানে বাটটা কি, এই বাটটা কিন্তু কনজাংশন। কনজাংশন হলে মনে রাখবা এন্ড অর বাট, আনলেস আনটিল, এগুলো হলে কি বোঝায়, কনজাংশন। কনজাংশন কি করবে, দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্স কি করবে, সংযুক্ত করবে। যেমন এই যে মুভ অর ডাই, এখানে অরটা কি হবে, কনজাংশন। ক্লিয়ার? এটাও কনজাংশন। আচ্ছা হুইচ ইজ ইউর পেন, এটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই যে হুইচ, এই হুইচ, হোয়াট, এগুলো কিন্তু কয়টা ধরনের হতে পারে। এই যে হুইচ, সরি এই যে হোয়াট, হুইচ,
হাউ। হ্যাঁ, এগুলো ডাব্লিউএস গুলো যেগুলো আছে এগুলো রিলেটিভও হয়, আবার কি হয় ইন্টারোগেটিভও হয়। এগুলো প্যারা নাই, প্যারা হচ্ছে যে যদি এগুলো পরে নাউন থাকে তখন সেটা কি অ্যাডজেক্টিভ হবে, যদি নাউন না থাকে তখন সেটা প্রোনাউন হবে। তোমাদের এতটুকু জানলেই হবে আর কি। দেখো হুইচ ইজ ইউর পেন, এখানে হুইচটা কি প্রোনাউন, এখানে হুইচ পেন, পেনটা তো নাউন, নাউনে কি বসবে অ্যাডজেক্টিভ, তাহলে এই হুইচটা হচ্ছে কি, এই হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, বুঝছো? তারপরে দেখো ইন্টারজেকশন কোনগুলো, এই যে যেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো নাই, এক্সক্লামেটরি সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, এই যে হুররে আলাস ব্রাভ হইলে শুরু হয় না, যে হুররে উই ওন দা গেম, হুররে, এই যে হুররে কথাটা এটা কি হয়ে যাবে ইন্টারজেকশন। এক কথা এক্সক্লামেটরি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আশা করি পার্সোনালিটি আইডেন্টিফিকেশন একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি এখন এই প্র্যাকটিস গুলো করো, যেগুলো পারো না সেগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা ইনশাআল্লাহ অ্যান্সার দেবো। তোমাদের জন্য একটা কাজ থাকবে, সবাই এই অ্যান্সারটা দিবা, যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছো এই অ্যান্সারটা সবাই দিয়ে দেওয়া। সেটা হচ্ছে কি, হি ইজ এ পলিটেকনিক স্টুডেন্ট, পলিটেকনিক স্টুডেন্ট, এখানে পলিটেকনিকটা কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যান্সার সবাই দিবা। ক্লিয়ার? আচ্ছা।